নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার। ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত তোমাদের সামনে তুলে ধরি। তাই যারা আমার ভিডিওগুলি দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওগুলিকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবে। বন্ধুরা, আমি আমার এর আগের ভিডিওতে দিয়েছিলাম যে আমি যে সকল জায়গায় ছাগল চড়াই তার একটা ভিডিও, মানে আমার যে গ্রেজিং এরিয়া তার গ্রেজিং এরিয়ার প্রথম ভিডিওটা আমি দিয়েছিলাম। আজ আমি গ্রেজিং এরিয়ার দ্বিতীয় ভিডিও দিচ্ছি, মানে আমি এক কথায় যে দিকে ছাগল চড়াই তার এক একটা ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরছি। আগের দিনে দিয়েছিলাম আমাদের যে মানে এক কথায় বাড়ির সামনেই ওটা বলা চলে, সেখানে একটা ছোট ঝোপঝাড় জঙ্গলের মতো, জঙ্গল বলতে এখন আর গাছগুলো নেই, গাছগুলো এই বছরই কাটা হয়ে গেছে বা কেটে দিয়েছে, যাদের জঙ্গলটা ছিল তারা গাছগুলো কেটে দিয়েছে, তাই গাছগুলো আর নেই। কিন্তু যে ঝোপ জঙ্গলটা আছে সেই জায়গাটাতে কিন্তু আমি ছাগল চড়াই। আসলে সেখানে বিভিন্ন ধরনের লতা গাছ বা ঘাস প্রচুর আছে, সেইগুলো ছাগলে খেতে খুব পছন্দ করে। আজ আমি আমার দ্বিতীয় জায়গাটার ছবিটা বা ভিডিওটা তুলে ধরছি, যে আমি এছাড়াও মানে আগের দিনে যে জায়গাতে ছাগল চড়াতে গিয়েছিলাম সেই জায়গাটা ছাড়াও আর কোন কোন দিকে ছাগল চড়াতে যাই বা কোন কোন জায়গাতে আমি ছাগল চড়াই। তো আজ ঠিক সেরকমই একটা জায়গাতে আমি দাঁড়িয়ে আছি। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার ছাগলগুলো কোথায় চড়ছে সেটা তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ। সেখান থেকেই আমি আমার আজকের ভিডিওটা বানাচ্ছি। যদিও এটাও ধান জমি, কিন্তু এখন আস্তে আস্তে যেভাবে বর্ষাটা একটু পিছিয়ে যাচ্ছে এই জায়গাগুলোতে খুব একটা চাষ হয় না, তাই এই জায়গাটা পুরোটাই ফাঁকা জায়গা থাকে। আমি ভালোভাবে তোমাদের দেখাই যে কীরকম জায়গাটা ফাঁকা আছে বা কত দূর ফাঁকা আছে, তাহলেই তোমরা বুঝতে পারবে। ছাগলগুলো এখন চড়ছে দেখতে পাচ্ছ। এই জায়গাটা এইদিকে যত দূর যাবে, মানে বেশি দূর না, সামনে ধানও দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ সোনালি রঙের ধানগুলো পেকে পেকে আসছে। কিন্তু এই যে এই পাশটাতে একটা ডাঙ্গা জায়গা আছে, ওখানে তোমরা আরেকটু দূরে গেলে একটু লম্বা মতো ডাঙ্গা জায়গাটা আছে, দুপাশারি ধানের জমি আর মাঝে লম্বা মতো একটা ডাঙ্গা জায়গা। এখানে একটা ছোট জলে ডোবা টাইপের আছে, আর এই দিকটাতে একটা ছোট পুকুর টাইপের আছে। এছাড়াও এই যে এই জঙ্গলগুলো, লতা গাছগুলো, এগুলো ছাগলে খেতে খুব পছন্দ করে। এছাড়াও এই যে এই জায়গাটা, এটা পুরোটাই কিন্তু ফাঁকা জায়গা। আরও যত দূর যাবে পুরোটা কিন্তু ফাঁকা জায়গা এই জায়গাটা। তো এখন যে জায়গাটা চড়াচ্ছি এই জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ। এই যে এইখানে যে একটা ছোটো মতো পুকুরের মতো আছে, এই পুকুরটার ওই সাইডটাতেও কিন্তু অনেকটা ফাঁকা জায়গা আছে। তো ওই যে মানে এই পুকুরটার ওই পাশটাতে ওটাও কিন্তু অনেকটা ফাঁকা জায়গা আছে, মানে ওই ফাঁকা জায়গাটা একেবারে আমাদের যে বাড়ির কাছাকাছি পর্যন্ত গিয়েছে। ওই জায়গাটাতে আমি সাধারণত বিকেলের দিকে ছাগল চড়াই। আমি ওই জায়গাটাতে সাধারণত সকালের দিকে চড়াই না। সকালের দিকে আমি এখন যেখানে চড়াচ্ছি এই জায়গাগুলোতেই সকাল দিকে আমি ছাগলটা বেশি চড়াই। এছাড়াও এই যে পুকুরের পাড়টা আছে, এই পুকুরের লম্বা মতো একটা পাড় আছে, ওই ধারে চলে যাচ্ছে। ওই ধারের পরে তার ওই সাইডের যে জায়গাগুলো আছে ওই সাইডের জায়গাগুলোতে এখন ধান লাগানো আছে, তাই এখন আমি ওই সাইডের জায়গা মানে ছাগল নিয়ে যাই না। কিন্তু এই যে এই জায়গাটাতে আর এই যে এইখানটা এই সামনেটাতে কিন্তু আমি ছাগলটা চড়াই। মানে এক কথায় এই জায়গাটা অনেক বড় জায়গা। আমার মতো যারা ছোট ছোট ছাগল পালক তাদের কিন্তু এই জায়গাটা একটা বিশাল জায়গা। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে যে এই জায়গাগুলোতে কেবল আমিই ছাগল নিয়ে আসি, আর কিন্তু কেউ সেইভাবে এই জায়গাগুলোতে ছাগল নিয়ে আসে না। তো যেহেতু অন্য কেউ এই জায়গাগুলোতে ছাগল নিয়ে আসে না, তাই আমার সবথেকে বেশি সুবিধা হয়। কারণ কি? কারণ অন্য কোনো ছাগল থাকে না, এই জায়গাগুলোতে ঘাস প্রচুর থাকে। আসলে এক কথায় বলতে গেলে যেসব জায়গাতে ধান চাষটা কম হয় ছাগল সেই সব জায়গাতে বেশি পালন করা হয় বা পালন করার সুবিধা বেশি বলা যায়। শুধু ধান চাষ কেন, যে কোনো জায়গাতেই যেখানে ধান চাষ বা সবজি চাষ বা গম চাষ বা আরও কোনো ফসল হয় সেই সব জায়গাতে কিন্তু প্রাণী পালন করা যায় না। যে জায়গাতে কৃষিকাজটা খুব ভালো রকম হয় সেই জায়গাতে প্রাণী পালন করা যায় না। আর যে জায়গাতে কৃষিকাজটা খুব ভালো হয় না, মোটামুটি হয় বা হয় না, সেই সব জায়গাতে কিন্তু প্রাণী পালনের জন্য একেবারে আদর্শ। এক কথায় বলা যায় যে কৃষিকাজ আর পশুপালন একসাথে করা যায় না। একসাথে করতে গেলে তাদের আবদ্ধ পদ্ধতিতে পালন করতে হবে, আর তাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করতে হবে, ঘাস চাষ করতে হবে বা কিছু চাষ করতে হবে, তবেই তারা
পশুপালন করতে পারবে। তারা কিন্তু মুক্তচারণ পদ্ধতিতে আমার মতো খোলামেলা আকাশের নিচে ছাগল পালন করতে তারা পারবে না। তাহলে তোমরা দেখতেই পেলে যে আমি কেমন পজিশনে ছাগল চড়াতে এসেছি। আসলে একটা কথা যদি আমি তোমাদের বলি, ভালোভাবে যদি বলতে যাই, যে আমি যে জায়গাতে থাকি বা আমার গ্রামটা বা আমার যে পাশাপাশি গ্রামগুলো, সেই গ্রামগুলো কিন্তু ছাগল পালনের জন্য, গরু পালনের জন্য একেবারে উপযুক্ত একটি জায়গা। শুধু আমার গ্রামটা বলবো না, আমাদের বাঁকুড়ার বেশিরভাগ অঞ্চলটাই প্রাণী পালনের জন্য উপযুক্ত। দক্ষিণ বাঁকুড়া থেকে গেলে সেখানে দেখতে পাবে যে জঙ্গল, শাল গাছের জঙ্গল, সেই সব জায়গাগুলোতে, যেসব জায়গাতে তোমার গাছপালা থাকে সেই সব জায়গাতে ছাগল পালনটা একেবারে উপযুক্ত। তাছাড়া কিছু কিছু জায়গাতে পাহাড়ি অঞ্চল আছে, ছোটো ছোটো মালভূমি অঞ্চল, সেই জায়গাগুলোতেও কিন্তু এক কথায় প্রাণী পালনের জন্য উপযুক্ত। আসলে আমাদের বাঁকুড়ার হচ্ছে লাল মাটির দেশ বা রাঙা মাটির দেশ। এই সব জায়গাগুলোতে চাষবাসটা খুব কম হয়। বিশেষ করে ধানটা যদিও বা হয়, অন্য ফসল খুব একটা হয় না। হয় না বলবো না, যেমন বিষ্ণুপুর, সোনামুখী এই সাইডগুলোতে, কোতলপুর এই সব জায়গাগুলোতে, পোখন্না টখন্না এই সব জায়গাগুলোতে কিন্তু চাষ হয়। রায়পুর টাইপুর এসব জায়গাগুলোতে কিছু কিছু চাষ হয়। কিন্তু আমাদের বাকি যে জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলোতে, সালতোড়া, ছাতনা, গঙ্গাজল ঘাটি, মেজিয়া, এইসব জায়গাগুলোতে কিন্তু চাষবাসটা খুব একটা বেশি হয় না। এইসব জায়গাতে পশুপালনটা সব থেকে বেশি হয়। আর বেশিরভাগ পশুপালক আমার মতো মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করে, খোলা মাঠে তারা ছাগল গরু চড়াতে আসে। আমিও তাদের মধ্যে একজন। আসলে কি, আমাদের যে প্রকৃতিগত যে সুবিধাটা, সেই সুবিধাটা আমি নিতে পেরেছি বা আমি নিচ্ছি। আমি আগের দিন আমার ভিডিওটাতে বলেছিলাম যে আমাদের গ্রামেরই একজন আদিবাসী ভাই, তিনি ছাগল পালন করেন। ভাই বলবো না, উনি আমার থেকে বয়সে বড়, তাই ভাই না বলে দাদা বলাটাই শ্রেয় হবে। তো উনি ছাগল পালন করেন, আমার থেকে বেশি ছাগল আছে ওনার। ওনার প্রায় 70-80টা ছাগল আছে। তো ওনার কিন্তু নিজস্ব কোনো জমি জায়গা নেই। উনি খোলা মাঠে, রাস্তার ধারে এইসব জায়গাগুলোতে উনি ছাগল চড়ান। যদিও আমাদের এইদিকেও আসেন, কিন্তু আমাদের এদিকে এই 3 মাস উনি আসেন না, কারণ এই সময় চারিদিকে ধান থাকে, তো তাই উনি এই সময় আসেন না। কিন্তু বাকি সময়গুলোতে কিন্তু উনি এইদিকে আসেন ছাগল চড়াতে। তো ঠিক সেরকমই আমিও এইগুলোতে ছাগলটা চড়াই। যেহেতু এই জায়গাগুলো আমার নিজস্ব জায়গা, তাই আমাকে বাধা দেওয়ার কেউ নেই। তাই আমি এইসব জায়গাগুলোতে বেশ ভালোভাবেই ছাগল চড়াই, ভালোভাবেই আমি এইসব জায়গাগুলোতে ছাগল চড়াতে পারি। আর এইভাবেই আমি যে আমাদের যে প্রকৃতিগত যে সুবিধাটা, আমি এইভাবেই নিতে পারছি বা নিচ্ছি। আর এইভাবেই আমি ছাগল পালনটা করে যাচ্ছি। এর ফলে কিন্তু আমার অনেক সুবিধা হচ্ছে। কীরকম? যেমন ছাগল যে আমার সারাদিন মাঠে খাচ্ছে, তার খাবারের খরচটা একেবারে জিরো হয়ে যাচ্ছে। তাকে আলাদা করে কোনো খাবার দিতে হচ্ছে না। আর এই কারণেই আমি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি। আর প্রত্যেককেই আমি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করতে বলি। বিশেষ করে যাদের সামান্যতম সুযোগ সুবিধা আছে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করার জন্য, তারা প্রত্যেকেই মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করুন। এখন অনেক বড় বড় ছাগলের ফার্মেও দেখা যাচ্ছে যে তারা তাদের যে পোষা প্রাণীগুলো আছে সেগুলোকে নিয়ম করে একবার কি দুবার তারা মাঠে নিয়ে আসছেন। এর ফলে তাদের দুটো সুবিধা। প্রথমত, তাদের যে খাবার খরচটা সেটা অনেকটা কমে যাচ্ছে। তাদের সারাদিনে যে খাবারটা দিতে হয় সেটা দিতে হচ্ছে না। আর দ্বিতীয়ত, ছাগলগুলো যখন খোলা মাঠে ছুটে বেড়াবে, দৌড়ে বেড়াবে, তখন তাদেরও কিন্তু একটা শারীরিক যে গঠন, সেই শারীরিক গঠনটা তাদের ঠিকঠাক থাকবে। এর ফলে তাদের যে শরীরের উপকারটা হবে, বিভিন্ন রোগ জ্বালার হাত থেকে তারা রক্ষা পাবে, তাদের শরীরটা ফিট থাকবে, ফ্রি থাকবে। তার ফলে কিন্তু তাদের যে খাবার চাহিদা সেটা আরও বাড়বে, তারা আরও বেশি বেশি খাবে, তাদের আরও গ্রোথটা বেশি বেশি হবে। তাই অনেক বড় বড় ছাগলের ফার্মারও তাদের ছাগলগুলোকে মাঠে নিয়ে আসছে গ্রেজিংয়ের জন্য। সাধারণত ভুলগুলো করে যারা নতুন ছাগলের ফার্মার বা নতুন ছাগল পালক, তারাই ভুলটা করে। তারাই প্রথম থেকে ছাগলগুলোকে আবদ্ধ পদ্ধতিতে রাখে, সমস্ত খাবার বাইরে থেকে কিনে এনে দেয়, খাওয়ায়। তখন তাদের যে লসটা হয় সেটা তারা প্রথমে বুঝতে পারে না। তারপর 1 বছর 2 বছর পর যখন তারা বুঝতে পারে, তখন তাদের আর কিছু করার থাকে না ছাগল খামারটা বন্ধ করে দেওয়া ছাড়া। যাই হোক, মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন নিয়ে অনেক কথাই বললাম। আর আমি আমার যে দ্বিতীয় গ্রেজিং এরিয়া, সেটা আজ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আজকের মতো এই পর্যন্তই। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।